কি শাস্তি, আবার ঋষি সাজতে হবে, তারপর আবার যদি রিজ্জু সাজতে হয়। এরকম করতে থাকলে আমি তো মাঝে মাঝে গুলিয়ে ফেলবো যে আমি ঋষি নাকি রিজ্জু সেজেছি। কি সব বলছি, আমি তো ঋষি, এর মধ্যে সাজাসাজির কি আছে? এই, তোমার নাম রিজু না? তোমাকে জন্ম কে দিয়েছে? আমার মা কিন্তু দেয়নি, তোমাকে জন্ম দিয়েছে বকুল। সুতরাং তোমার মায়ের নাম কি? বকুল, মনে থাকবে। এই রে রে রে, আমি 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 আবার কি সব ভুলভাল বকছি। বস তো নিচে ঋষির জন্য ওয়েট করছে, না এবার যাওয়া দরকার। জ্বর হয়েছে, কোথায় রেস্ট নেব তা না, ডাবল রোল প্লে করে বেড়াচ্ছি। কি কপাল। চশমা, বেস্ট অফ লাক ঋষি। তুমি কে? মানে মানে একটু আগে নিচে যা হচ্ছিল তার মানে কি? তুমি আর বকুল কি বলছিল এসব? আরে রিজুটাই বা কি হলো? চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? ঋষি, আমি তোমার বাবা, কোনো সমস্যা হলে আমাকে বলো। আমার কাছে কিছু লুকিও না ঋষি। না না, বিরিয়ানির ব্যাপারটা না একদম আলাদা। মানে ওই চাপ টাপের সঙ্গে ওর কোনো তুলনা হয় না। বিরিয়ানি মানে শুধু বিরিয়ানি খেলেই। আরে বকুল, এসো এসো। আচ্ছা, তোমরা সবাই কোথায় চলে যাচ্ছ বলো তো? কত খাবার বানাচ্ছ আমার জন্য। আরে বসো বসো, সেদিন তো কত আড্ডা মারলে আমার সঙ্গে, আজ এরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? শোনো না, বলছি মিষ্টির তো কাল পরীক্ষা, আর আমি এখান থেকে যেতে পারবো না। মিষ্টিকে একটু ঘরে গিয়ে পড়াও না প্লিজ। ও হ্যাঁ, আপনাকে না বলতে ভুলে গেছি, আমার মেয়ের পরীক্ষা, মানে ওকে একটু দেখতে হবে গিয়ে, মানে কতটা পড়েছে। বিরিয়ানি আমরা একসঙ্গে একদিন প্ল্যান করে খেতে যাবো। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, আসবে আসবে। হ্যাঁ হ্যাঁ। দীপ্তা মেসেজগুলো চেক করছে না কেন? উফ, কি জ্বালা। এসা, ঋষির বস এসেছেন, তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, চলো ওঠো। মা, আমি তোমায় বলেছি না আমার খুব শরীর খারাপ লাগছে, ডাকতে না করেছিলাম তো। আমার না খুব মাথা ব্যথা করছে। এসা, এসা, আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছেন, তোমার সঙ্গে দেখা করতে চাইছেন, যাওয়া উচিত। গতবারও যখন উনি এসেছিলেন তুমি দেখা করতে পারোনি, তোমার জ্বর হয়েছিল। এবার যেতে হবে, 5 মিনিটের জন্য যাবে আর চলে আসবে। চলো ওঠো, এটা ভদ্রতা করতে হয়। ওঠো প্লিজ প্লিজ, নেক্সট টাইম। উনি তো নেক্সট টাইম আসছেন না, প্লিজ না। এসা প্লিজ, এমন কিছু হয়নি যে আজকে দেখা করতে পারবে না। কেন করবে না কেন? ওঠো, এসো এসো। আসলে ওই রিজু এক্সিস্টই করে না, তাই তো? ঋষি, আসলে তোমার কোনো যমজ ভাই নেই। আমার যমজ ভাই নেই, আপনি এটাও জানেন? আমি তোমার বস, আমাকে লোক চুরিয়ে খেতে হয়, আর মানুষ না চিনলে পরে কোম্পানিটাকে এই জায়গায় নিয়ে যেতে পারতাম না। বসের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, সরি স্যার। আরে কোনো ব্যাপার নয়, কাল তোমরা এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছো, তার উপর তোমার শরীরটাও খারাপ। আমি ভাবলাম তোমার বাড়ির লোকজনদের মন ভারী হয়ে আছে, একটু মজা করতে চলে এলাম আর কি। তোমরা আমাকে যতটা বেরসিক মনে করো, আমি কিন্তু ততটা বেরসিক নই, এটা প্রমাণ করার দরকার ছিল, যাতে পরের বার ফুচকা খাওয়ার কথা বললে
আমাকে রিফিউজ না করো। স্যার আমাদের উপরে আর রাগ করে থাকবেন না, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আর এইসব ক্ষমা টমা চাইছো কেন? দেখো, তোমাদের আমি খুব পছন্দ করি, তোমরা হচ্ছে আমার ছোট ভাই বোনের মতো। তোমাদের উপর কি আমার রাগ করা মানায় বলো? যাক, এসব গরম গরম নাটক দেখার পর এক কাপ গরম গরম চা খেতে বড় ইচ্ছা করছে। এক কাপ চা খাওয়াবে নাকি? নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, তোমার জন্য নিয়ে আসছি আমি। শেখর বাবু, আপনাদের ফ্যামিলিটা দেখে মন ভরে গেল। ওনার বসকে নিয়ে আজ একটা কাণ্ড হলো বটে বাবা। মাঝখান থেকে আমার মিষ্টির কাছে পড়তে বসাটা হলো না। ধুর, এভাবে চললে হবে না। রোজ একটা আমাকে নির্দিষ্ট সময় বের করে মানে কোনো না কোনো উপায়ে মিষ্টির কাছে পড়তে বসতে হবেই, ব্যাস। তবে হ্যাঁ, একটা ঝামেলা তো অন্তত মিটলো। কাহা তো আর একটা লোককে এরকম মিথ্যা কথা বলা যায়? ওনার বস বেশ মজার মানুষ। হ্যাঁ, কে বলছো? মা না ঠাম্মি? ঠাম্মি ঠাম্মি। বলো। তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? তোকে কাল একবার বারাসাত আসতে হবে, খুব দরকার। কি 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 হয়েছে ঠাম্মি? তোমরা সবাই ঠিক আছো তো? না না, আমরা সবাই ঠিক আছি। না না না, সেটা ঠিক করে বলো। আমি কিন্তু না হলে পচা পাচ্ছি, ওদের সবাইকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে। বলো না। ওরে না না, আমাদের জন্য এত চিন্তা করতে হবে না তোকে, বললাম না আমরা সবাই ঠিক আছি। শোন, এখন যা বলবো একটু মাথা ঠান্ডা করে শোন। এখানকার পুলিশ ডিপার্টমেন্ট আর স্থানীয় কিছু বিশিষ্ট লোকজন একটা চিঠি পাঠিয়েছেন। কিসের চিঠি? কাল 15ই আগস্ট না, সেই জন্য পুলিশের যে সমস্ত অফিসাররা অন ডিউটি শহীদ হয়েছেন তাদের ওনারা একটা সম্বর্ধনা দিতে চান। মানে তোর বাবাকে ওরা সম্মানিত করবেন। তো ভাবছিলাম তুই যদি আসতিস তাহলে আমি তোর সঙ্গে যেতে পারতাম। ও, এটা তো দারুণ ব্যাপার গো ঠাম্মি। ওরা বাবাকে সংবর্ধনা দেবে আর আর আমি যাব না? না বকুল, একদম চোখের জল ফেলবি না। তোর বাবার মতো একজন সাহসী পুলিশ অফিসারের জন্য চোখের জল কখনো ফেলবি না। তোর বাবা তোকে চোখের জল ফেলতে শেখায়নি বকুল, তোকে লড়াই করতে শিখিয়েছে। এই দেখ না, আমাকে দেখ, মা হয়ে সন্তানকে হারিয়ে আমি কেমন নিজেকে স্থির রেখেছি, শান্ত রেখেছি। ঋষির তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত। হ্যাঁ, আরে জীবনের প্রথম অভিনয়, তাও আবার ডাবল রোলে। ক্যা বাত! এত কিছু হয়ে গেল, আমাকে কেউ একবার ডাকলো না? আরে তুমি ডাব্বুকে পড়াচ্ছিলে তাই আর ডাকাডাকি করিনি। তাছাড়া ওই তুই বললি না এত কিছু হয়ে গেল, এত কিছু হচ্ছিল মাথা আসেনি। একদিকে ভালোই হয়েছে কাকিমণি, হাসেনি না। মানে ঋষি ওর বসকে কি না কি বলে রেখেছে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না, বলা যায় না। হয়তো ঋষি ওর বসকে এটাও বলে থাকতে পারে যে ওর যমজ দিদি আছে। তবে যাই বলো না কেন অদিতি, বকুলের উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি। সে তুমি ঠিকই বলেছো কাকু। ওই তো এসে গেছে নাটের গুরু। কি জানো না, রিজু, আমাদের রিজু স্ত্রী। ইস, আমি থাকলে আজ একটা নাটকই পর্দা পড়তে দিতাম নাকি? ঈশা আর দীপকে নিয়ে আরো জমাটি একটা নাটক দেখাতাম তোমাদের। পুরো মিস। আমার তোমাদেরকে একটা কথা বলার ছিল,
কাল একবার আমাকে বারাসাত যেতে হবে। কি হয়েছে মা? বাড়ির সবাই ঠিক আছেন তো? না না না, বাড়িতে সবাই ঠিক আছে। ঠাম্মি আমাকে ফোন করেছিলেন। ঠাম্মি বলল যে কাল তো 15ই আগস্ট, তো ওখানকার পুলিশ ডিপার্টমেন্ট আর স্থানীয় বিশিষ্ট জনেরা যারা আছেন তারা অন ডিউটি শহীদ হওয়া পুলিশদের একটা সম্মান জানাবে। কাল আমার বাবাকেও ওরা সম্মান জানাবে, তাই আমি যাব। এ তো ভালো খবর বকুল। উফ, আমাদের তো গর্ব হচ্ছে। ওই রকম একজন সৎ সাহসী মানুষের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। বকুল, কালকে আমিও যাব আপনার সঙ্গে বারাসাতে। আমি, আপনি, মা, ঠাম্মি সবাই একসঙ্গে যাব অনুষ্ঠানে। আমার বোধহয় ওখানে যাওয়াটা ঠিক হবে না। চিনতে পারছেন? তাকে এখনো পারেননি। আমি হচ্ছে সেই লোক যার নামে এলাকার সমস্ত পুলিশ ভয় খাবে। কি হলো বকুল? চেঁচালেন কেন? মাথা যন্ত্রণা করছে কি? কোনো দুঃস্বপ্ন দেখেছেন? জল খান। গত কয়েকদিন ধরে বারবার এই স্বপ্নটাই কেন দেখছি আমি? বাবার সঙ্গে এই লোকটা কে? মাথা কি খুব যন্ত্রণা করছে? ওষুধ দেবো কোনো? লাগবে না, ঠিক আছে। ঠিকই যদি থাকেন তাহলে মুখটা এরকম কেন? কিরকম? আপনি বড্ড বেশি চিন্তা করছেন। আমার চিন্তাটা বন্ধ করতে চাইলে আগে নিজের দুশ্চিন্তাগুলো বন্ধ করুন। কাল সকালে বারাসাত যাওয়ার আছে আমাদের। শুয়ে পড়ুন। একটু সাইড করে রাখো, পা বাঁচিয়ে। হ্যাঁ, আমি সবাই রাখতেছি। হ্যাঁ ঠিক আছে? সাইড করে রাখো। কোথায় রাখবো বলো তো? এটা তো এখানে রাখা যাবে না। দেখি আসলে রথ একেবারে ঘরের মুখে ওভাবে রাখলে তো চলবে না। কি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। রতনদা, কি ব্যাপারটা কি বলো তো? এত নোংরা কেন? হ্যাঁ, স্টোর রুমটা পরিষ্কার করো না তোমরা? একটা
একটা দিকে যদি আমি নজর না দিই সঙ্গে সঙ্গে এরকম অবস্থা। কি করোটা কি? নানা বউটা গেল করি তো পরিষ্কার। আসলে ওই বৃষ্টি বর্ষাতে না কয়েকদিন হাত লাগাতে পারি নাই, জর্দারি হয়েছিল তো। ঠিক আছে, একটা কাজ করো তো, ওই 1 বালতি জল, একটা ফিনাইল আর একটা ঝাঁটা নিয়ে চলে এসো, পরিষ্কার করে। আমি এখনই যেতেছি। কি অবস্থা! এই হচ্ছে একটা সমস্যা, নিজে নিজে যদি সব দিকে নজর না করো তাহলে একেবারে সবই হয়ে যাবে। এটা ঋষির সাইকেলটা না? বাবা, এই সাইকেলটা আমাদের ঋষি বাবুর সব সময়ের সঙ্গী ছিলেন। কি হ্যাঁ, ওদিকে মা বড় রাস্তায় যেতে দেবে না, ওদিকে ঋষি বড় রাস্তায় যাবে। সারাক্ষণ পালিয়ে পালিয়ে বেড়াতো। বড় হয়ে গেলি বাবা ঋষি তুইও। হ্যাঁ, কি হলো বললে না তো? এই রক্তের দাগটা কার? আমি মানুষ খুন করেছি রাগিনী, আর যাকে খুন করেছি এটা তার রক্তের দাগ। কি বলছোটা কি? হ্যাঁ, কি বলছো? হতেই পারে না, হতেই পারে না। আমি করতে পারি না? তুমি তো সত্যিটা জানতে, এখন আমি বললাম, তাও বিশ্বাস করছো না কেন? না না, এটা তো আমি ভাবিনি। কি বলছোটা কি? আমি বিশ্বাসই করি না। কি বলছো? আমি বিশ্বাস করি না যে আমার সমর কাউকে খুন করতে পারে। বিশ্বাস না করলেও তো তুমি তাই ভেবেছিলে রাগিনী, নাহলে যেভাবে গোয়েন্দার মতন এসে প্রশ্ন করলে। কি গো, এমন একখানা কথা তুমি ইয়ার কি চলে বা বলো কি করে? আমি তো এইরকমই, তুমি জানো না? জানো না? শোনো না, শোনো না, তোমার দুটো পাঠ পড়ি। আমার ভালো না, আপনি বলো। ওই যে রক্তের দাগটা, ওটা কিসের গো? হ্যাঁ, ওটা কিসের বলো না? মানুষের। সেই মানুষটা তো আমি। আচ্ছা, ওইটুকু রক্ত দেখে তুমি এত ঘাবড়ে গেলে? আমি বুঝতে পারছি না, শোনো না, আমি না বুঝতে পারছি না, আমি একদম বুঝতে পারছি না। তোমার রক্তের দাগ মানে কি আমি বুঝতে পারছি না। আমার একটু বলো না প্লিজ। শেভিং করি। হ্যাঁ, শেভিং করতে গিয়ে বেকায়দায় কেটে যায়, রক্ত লেগে গেছে। একে নতুন জামা, তার উপর আমার সুইট হার্ট দিয়েছে, নষ্ট করেছি জানলে যদি আমার উপর রেগে যাও বাবা, আমার ভালোবাসা নষ্ট হয়ে যায়। সেই জন্যে জামাটা নিয়ে গিয়ে স্টোর রুমে ফেলে দিয়েছিলাম। ওকে, শুনছো? বল। বাড়ি শুদ্ধ লোক তোমায় না বড্ড বিশ্বাস করে গো, বড্ড বিশ্বাস করে ওরা সবাই তোমায়।
তোমার একটা রিকোয়েস্ট করবো, হ্যাঁ রাখবে গো, হ্যাঁ প্লিজ প্লিজ এমন কিছু করো না যাতে এই গোটা বাড়িটার সব কটা মানুষ ওদের বিশ্বাস ভেঙে যায়, ওরা ওরা কষ্ট পায়। এমন কিছু করো না লক্ষ্মীটি, এমন কিছু। কোথায় যাচ্ছ? ওটা নিয়ে কেন? না মানে এই একটা জামা নিয়ে তুমি আমার এতটা সময় নষ্ট করে দিলে তো। কি করলেন এটা আপনি? আমাকে আটকালেন কেন? আমাকে যেতে দিলেন না কেন? ওই লোকটা জানে, ওই লোকটা জানে কার আমার বাবাকে খুন করেছে, ও নিজে জড়িত ছিল। আপনি আপনি আমাকে কেন শান্ত হও বকুল, শান্ত হও প্লিজ। আই এম রিয়েলি সরি। শান্ত হও তুমি। শান্ত? আমি শান্ত হব? আমি এতদিন ধরে জানতাম আমার আমার বাবা টেররিস্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু এটা ভুল, ভুল এটা। ওরা আমার বাবাকে খুন করিয়েছে, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে আমার বাবাকে। চুপ, একদম চুপ। দরজাটা বন্ধ করে দেব? না 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 না, দরকার নেই। হঠাৎ করে কেউ এদিকে চলে আসলে দরজাটা বন্ধ দেখে সন্দেহ করতে পারে। এত বড় ঘর, এত জিনিসপত্র, এর মধ্যে জামাটা কোথায় রেখেছে রাগিনী কে জানে। শার্টটার কথা আমি ভুলে গেলাম কি করে ভুলে গেলাম। যেভাবে হোক শার্টটা আমাকে খুঁজে পেতেই হবে শার্টটা। অন্য কারো রাতে পড়ার আগে শার্টটা আমায় সরিয়ে ফেলতেই হবে। হে ভগবান, কোথায় গেল? কে জানতো শার্টটা এতদিন পরে আমার গলা ফাঁস হয়ে লাগবে। ঠাকুর কোথায় গেল? আমি নিজে অনিমেষ সান্যালের মেয়ের হাতে তার বাবার সাহসিকতার মেডেল তুলে দিলাম। অনিমেষ সান্যালকে খুন করিয়ে তুমি আমার যে উপকার করেছিলে, তারপরে তোমাকে হেল্প না করলে কি করে চলবে? এত বড় একটা ঘটনা, এটার কথা আমরা কেউ কিচ্ছু জানতাম না। মা, ঠাম্মি, আমরা সবাই জানতাম যে আমার বাবা টেররিস্ট অ্যাটাকে মারা গিয়েছিল।
কিন্তু আসলে আসলে আমার বাবাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। সেটা আজ এত দিনে জানতে পারলাম। বাবা কি বলছো বলো না আমাকে, আমি শুনছি বাবা। এই দেখো বাবা, আমি একদম কাটছি না, একদম কাটছি না আমি। তুমি বলো আমাকে কি বলছো। তুমি সেদিন আমাকে কিছু বলতে চেয়েছিলে না বাবা? সেদিনকে বারবার আমাকে কিছু একটা বলতে চেয়েছিলে। আমরা কেউ তোমার কথা বুঝতে পারিনি বাবা। তুমি বলতে চেয়েছিলে তোমার খুনিদের নাম, কারা তোমাকে মেরেছে তুমি বলতে চেয়েছিলে বাবা। আমরা কিছুতেই বুঝতে পারিনি। তুমি শাস্তি দিতে চেয়েছিলে, আমাকে বলেছিলে যারা তোমাকে মেরেছে তাদের শাস্তি দিতে। আমি বুঝতে পারিনি। যে আমার ওই বন্ধুটা তো খুব রক্ষণশীল পরিবারের মেয়ে, ওর বাড়িতে ওই রকম ভাবে কোনো ছেলেকে নিয়ে যাওয়াটা একদম ভালো দেখাবে না। সেই জন্যই আমি ভেবেছিলাম যে আমি একাই যাব। একটা দিন তো আমি একা ম্যানেজ করে নিতে পারবো। আমি বরং কলেজে পৌঁছে আপনাকে জানিয়ে দেবো। সরি, আপনাকে মিথ্যে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে আর কি, যান। সব গুছিয়ে নিয়েছেন ঠিক করে? আসি। আসুন। আমার একার যুদ্ধ, আমাকে একাই জিততে হবে। আমি আপনাকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারি না, কিন্তু আমি জানি না এই যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে আমাকে আরো কত মিথ্যে বলতে হবে আপনাকে, আপনাদের সকলকে। আমাকে পারলে ক্ষমা করে দেবেন। আজ অনেকদিন পর তোর হাতের চা খেলাম, খুব ভালো হয়েছে। বর্ষা কোথায়? কোথায় আবার? পড়ে পড়ে ঘুমোচ্ছে। কত বেলা হয়ে গেল, ওর কোনো হুঁশ আছে? যতদিন আমার হাতে রান্নাঘর ছিল এতক্ষণে আমার রান্না বান্না সব শেষ হয়ে যেত। শিখা, কেন নিজের সাথেও তুলনা করছিস তুই? কাল অনেক খাটাখাটনি হয়েছে। পতাকা উত্তোলনের পর আমরা অনেকগুলো জায়গায় গেছি প্রচারের কাছে। ওর তো এতে অভ্যাস নেই। প্রথম একটু ক্লান্ত তো হবেই। কার কথা বলছো বাবা? বর্ষার। এই যে কুনাল, আমার সুপুত্র। ওর কোনো কাজকর্মও নেই, ওর কোনো ক্লান্তিও নেই। বাবা আমি আবার কি করলাম? আমার পেছনে পড়লাম। আমি এসে গেছি বাবা। গুড মর্নিং। গুড মর্নিং বর্ষা। সরি বাবা, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। ঢং। হাসো হাসো, যত ইচ্ছে হেসে নাও। একটু পরেই তোমার সব হাসি বেরোবে। তারপরেও ব্রিফকেসটা কি করে মিসপ্লেসড হলো আমি তো বুঝতে পারছি না। আমি কোন রকম অজুহাত শুনতে চাই না তোমার কাছে। এটা 2-5 টাকার গল্প নয়, ক্যাশ 25 লক্ষ টাকা। ছেলে খেলা নয়। পার্টি অনেক বিশ্বাস করে আমাকে টাকাটা রাখতে দিয়েছিল। বাবা আমার কথাটা একটু বিশ্বাস করুন। আমি টাকাগুলো আপনার আলমারিতেই রেখেছিলাম। আমি পরশু চেক করেছি, শুধুমাত্র কালকেই চেক করার সময় পাইনি। আর আজ আলমারিটা খুলে দেখি ব্রিফকেসটা নেই। এখন কি হবে?
আর কিছুক্ষণের মধ্যে তো রজদাবু বাবুরা চলে আসবেন। তখন কি আবার হবে? বর্ষার 12টা বাজবে। এই নাও দাদা, এইটুকু খেয়ে নাও। এটা সরে থাকেন থেকে। খাবারের উপর রাগ করে কি হবে দাদা? যার উপর ভরসা করে টাকাগুলো দিয়েছিলে তার উপর রাগ দেখাও। ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই। বর্ষা, টাকাটা রাখার দায়িত্ব যখন তোমার উপরেই ছিল, তখন সেটা খুঁজে বার করে দেওয়ার দায়িত্ব তোমারই। আমি কিচ্ছু জানি না। বাবা, বাবা, আমি অতগুলো টাকা আমি কোত্থেকে খুঁজে আনবো বাবা?